শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যায় তা না বানালে হয়তো বিশ্বাসই হতো না। আর এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নে মাত্র ঝটপট 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এমন সুজির পকোড়া রেসিপি। তো আজ চলেন দেখে আসি কিভাবে আমি তৈরি করেছি। তো আমি একটি পাত্রে এখানে সুজি নিয়ে নিয়েছি। সুজি আমি একটু ভেজে নিয়েছি, আর আপনারা না চাইলে না ভেজেও নিতে পারেন। তো ভেজে নিলে একটু বেশি ভালো হয়। সাথে আমি দিয়ে দেব টক দই। আমি কিছুটা টক দই দিয়েছি, সাথে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, চাইলে খাবার সোডাও দিতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো কিছুটা শুকনো মরিচ গুঁড়া। যদি মরিচের পরিমাণ বেশি খান তাহলে বেশি দিতে পারেন। তো এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর বেটা তৈরি করে নেব। তো একবারে পানি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প পানি দিয়ে একটু আঠালো করে মেখে নেব একটু ঘন ঘন অবস্থায়। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার সুজিটা বেশ খানিকটা ফুলেছে আর নরম হয়ে গেছে, আর একটা পারফেক্ট সফট একটা ডো তৈরি হয়েছে। তো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো কুচি। আমার টমেটো ফ্রোজেন ছিল, চাইলে আপনারা ফ্রেশটাও দিতে পারেন। তো দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আর পেঁয়াজ আর টমেটো থেকে একটু পানি ছাড়বে, এই জন্য আমি আর পানি দিলাম না। যদি মনে হয় অনেক বেশি টাইট তাহলে সামান্য একটু পানি দিতে পারেন। আর এই পাকোড়াটা কিন্তু পাতলা হলে ভালো লাগবে না, একটু আঠালো ভাব থাকলেই ভালো লাগবে। তো এবার প্যানে আমি তেল দিয়ে যখন সামান্য গরম হয়ে এসেছে, তখনই আমি এইগুলো হাতের সাহায্যে পকোড়াগুলো দিয়ে দিলাম। আর সবগুলো আমি একইভাবে একই সাইজের দিয়ে বসিয়ে দিলাম। আর এগুলো কিন্তু অল্প আঁচেই ভেজে নিতে হবে, বেশি যদি হাই হিট থাকে তাহলে আবার পুড়ে যাবে। তো এক পাশটা হয়ে আসলে আমি আরেক পাশটা উল্টে দিয়েছি, আর এটা ভেজে নিতে একেবারে অল্প সময় লাগে। সুজি দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে নেওয়া যায় তা না বানালে হয়তো বিশ্বাসই হতো না। আর এটা আসলে খেতে অসম্ভব মজার হয়। তো আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে। আর এটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, তো এটা এত ভালো হবে আমি ভাবতেও পারিনি। তো আমার সবগুলোই গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। আর সাথে আমি পরিবেশন করেছি টমেটো সসের সাথে। চাইলে আপনারা যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। তো এত মজার হবে যে আপনি একবার খেলে এই সুজি দিয়ে পকোড়াটা আপনি বারবারই তৈরি করে নেবেন। তো আমি একটা ভেঙে দেখাবো যে এটা কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। তো এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি, অসম্ভব মজার, আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন নিজের টাইমলাইনে। আজ আর না, আল্লাহ হাফেজ।